কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি
বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, গান ছাড়ার কিছু নেই যে গো তার। বুক ভরা ভালোবাসা, বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, গান ছাড়ার কিছু নেই যে গো তার। গানের অঞ্জলি তাই করে দান, ও গো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। চাই না অলংকার অর্থ নয়, চাই না অলংকার অর্থ নয়, হৃদয় শুধু যে চায় একটি হৃদয়, চাই না অলংকার। চাই না অলংকার অর্থ নয়, হৃদয় শুধু যে চায় একটি হৃদয়, যার আলো সূর্যকে করে দেয় ম্লান, ও গো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান, বলো ভগবান, বলো ভগবান। ও হা হা
বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই, কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। একাতে পন্তরে আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে। আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া, ও কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া। আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর, কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই, কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো। তুমি ছাড়া থাকা এই জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো।
দেখি সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন, এসো 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 কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন, এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। ও যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন, এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, হবে হবে মধুর মিলন, মধুর মিলন, এসো এসো কাছে এসো। ও হো 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 হো, ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙাই খুশিতে মন হারানোর খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়।
কত বড় জানি না আমি দিয়েছো যদি অনয় চোখে তুমি ওই আকাশ কত বড় জানি না আমি দিয়েছো যদি অনয় চোখে তুমি এত স্বপ্ন কবু ভাবিনি আগে সব কিছু যেন নতুন লাগে চোখ তোমার স্বপ্ন আমার তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার একবার দুইবার পাবো জনম যতবার একবার দুইবার পাবো জনম যতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে ও সাথী এসো গো ও সাথী এসো গো এই কাজল ভরা চোখ তোমাকে চাই গো ও সাথী এসো 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 গো সোহাগে ভরে দেব তোমাকে আমি ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো রূপ রসগন্ধে ভরা পরিদয় ও প্রিয়া এসো গো 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 এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে ও সাথী এসো গো ও সাথী এসো গো গানে তুমি সুরে তুমি ফুলের মতো সুন্দর তুমি জনম জনম তুমি আমার থাকবো পাশে আমি তোমার এত ভালোবাসা এত কাছে আসা এত ভালোবাসা এত কাছে আসা ও এক জন্মে তো হয় না কখনো হাজার জন্মের প্রেম সাধনা এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে ও সাথী এসো গো ও সাথী এসো গো ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো এই মনের আকাশে এই
কি মরণে চলার পথে থাকলে কাছে তুমি সাথে আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে নানা বাবা করে, তবে কেন দূরে নানা বাবা করে ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই।
একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো, কথা আমি দিলাম ভুলতে পারবে না গো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবার হাতে ওই হাত রেখো, একবার হাতে ওই হাত রেখো, সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। একবার সুরে গান গে দেখো, একবার সুরে গান গে দেখো, সবই লাগবে নতুন তুমি লিখে রেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না।
ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয়, এই ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। ঘুম ভাঙা চোখে দেখি নতুন কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে, মনের ব্যথা মনেই রেখে কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়।
স্বপ্ন দেখে সইব মনের ব্যথা, করবে সেদিন উঠবে ভোরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায় ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চাই না যেমন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নে না ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায় ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায় ও বন্ধু বিদায়, 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 ও বন্ধু বিদায়। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু হয়ে আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এইরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির গান শোনার জন্য, ও তার সাথে থাকছে এই ধরনের সুন্দর সুন্দর রোমান্টিক বাংলা ছায়াছবির গান। তো এই গানগুলো প্রায় আগে অনেক খুব সুপারহিট ছিল, কিন্তু এখন এই গানগুলো প্রায় মানে অধিকাংশ লোকেই আর সেরকম অত করে না, কারণ সেই সব আজ থেকে প্রায় 20 থেকে 25 বছরের সেই গানগুলোকেই আমি নতুনভাবে মানে ভিডিওর মধ্যে আমি তুলে ধরেছি। আর আমার এই ভিডিও যে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশে নিয়ে যে ভিডিওগুলো থাকছে, তো এই ভিডিওগুলো যে আমি করা হয়, তো আমি এই জন্যই আমি এরকম ভিডিও তুলে ধরেছি। তো আমি প্রথমে ভেবেছিলাম যে কিছু একটা আমাকে নতুন রকম ভিডিও করতে হবে, তো সেটা কীরকমভাবে করব। তো তখন আমি ভেবেছিলাম যে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটা যদি আমি তুলে ধরি তো কেমন হবে। তো প্রথমে আমি ব্লগ ভিডিও বানাতাম, তো আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে ব্লগ ভিডিও। তো তখন ডাইরেক্ট ভয়েস কভার করতাম যে দেখো এখানে চলে এসেছি, আর এই যে হচ্ছে আমাদের গ্রামের মাঠ, আর এই আশেপাশটা দেখতেই পাচ্ছ, এখানে ধান লাগিয়েছে বা ওখানে একটা বড় পুকুর, এরকম নানা রকম আর কি সমস্ত কিছুটাই বলা হতো। তো তারপর এরকমভাবে করার পর মোটামুটি 10-12 দিনের মতো এরকমভাবে ভিডিও দিয়েছিলাম ব্লগ আকারে, ব্লগের মতো। মানে এটা ধরো আমার অ্যাকচুয়ালি ডেলি রুটিন। আমি হয়তো ভিডিও প্রত্যেকদিন দিতে পারিনি, সেটা ঠিকই আছে, কিন্তু আমি প্রতিদিন কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছুটাই আমি রেকর্ডিং করে রাখি, বা ভিডিওর জন্য একটা আমি রেকর্ডিং করা হয় ক্যামেরা, আর এটা আমি নিজস্ব ফোন থেকে আর কি এইসব রেকর্ডিংগুলো করা হয়। তারপরে এগুলাকে মানে নানারকমভাবে বাগিয়ে গুছিয়ে এডিটিং করে ফিল্টার দিয়ে
আর কি এইসব গানগুলোকে মানে ওখানে ঠিকঠাকভাবে কোনখানে কোন গানটা দিলে ঠিকঠাকভাবে হবে, ম্যাচিং হবে, বা সেরকমভাবে গানগুলোকে দেওয়া হয় যে এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে কি কি গানগুলো সব থেকে ভালো লাগবে। তো সেই রকম গানগুলোকে এখানে সিলেক্ট করা হয়। তারপরে সেই ভিডিওটা রেডি করার জন্য তো দেখো আমি এমনিতেই যে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশে যখন চারিদিকে পায়ে হেঁটে ঘুরে ঘুরে আমাদের মাঠে যখন ভিডিওগুলো রেকর্ডিং করা হয়, তো যা ফেব্রুয়ারি মাসটা পুরো 1 ঘন্টার নিচেই দিয়েছি। তো এই মার্চ মাসটা মোটামুটি তোমার থাকছে 1 ঘন্টার উপরে। তো 1 ঘন্টার উপরে থাকবে এই মার্চ মাসের যতগুলো ভিডিও আছে। আর মার্চ মাস, তারপর এপ্রিল মাসে থাকবে আবার 1 ঘন্টার নিচে। তো এরকমভাবে ভিডিওগুলো দেওয়া হবে। আর আমি যে ভিডিওগুলোকে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ, আমাদের মাঠ, তারপরে কোথাও বেড়াতে গেলাম বা কোনো একটা আত্মীয় বাড়ি গেলাম, তো তখন যাবার সময় তো আশেপাশের যে প্রাকৃতিক পরিবেশটা কিছু ছোট ছোট ঘর বাড়ি, মানে বাজার, এরকম যে আমি সমস্ত কিছুটাই তুলে ধরা হয় আমার এই ভিডিওর মধ্যে। তো আজকের যে ভিডিওটা, তো শুধু আজকের ভিডিওটা নিয়ে নয়, আমার যে প্রতিটি ভিডিও, আমি যে ভিডিওগুলোকে আপলোড দিই, তো সেই ভিডিওটার সম্বন্ধে প্রতিটি ভিডিও শেষেই আমার বলা থাকে, এমনকি নতুন বন্ধুদের জন্য কিছু এখানে গুরুত্বপূর্ণ কথা আলোচনা করা হয়ে থাকে ইউটিউব চ্যানেল সম্বন্ধে, বা এই ভিডিও এডিটিং সম্বন্ধে, থাম্বনেল সম্বন্ধে, সমস্ত কিছুই বলা হয়। যে ভিডিওটাই যেরকমভাবে বলা হয়, হয়তো কোনোটায় থাম্বনেল নিয়ে বললাম বা কোনোটা এডিটিংয়ের নিয়ে বললাম। তো আমার পুরাতন বন্ধুদের তো বলার নয়, তারা সমস্ত কিছুটাই জানে। তো আমার এমন এমন কিছু কিছু বন্ধুরা আছে যারা জানেনি বা বুঝতে পারেনি, জানে ঠিকই, বুঝতে পারেনি কীরকমভাবে করছে, কীভাবে করছে। তো যে সকল বন্ধুদের কোনো রকম কোনো সাহায্যের প্রয়োজন হয়, তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। তো আমার সাথে যোগাযোগ করার হচ্ছে তোমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করলেই হলো, একটু প্রবলেমটা জানাবে। তারপর প্রবলেম জানাবার পর আমি রিপ্লাই কমেন্ট করব কিভাবে আমার সাথে যোগাযোগ করবে, যদি কোনো রকম আমার তরফ থেকে কোনো সাহায্য হয়। তো অধিকাংশ বন্ধুর সাথে এরকমভাবেই যোগাযোগ হয়, তো তাদেরকে এরকমভাবেই সাহায্য করি। তো যারা কেউ যদি কোনো বন্ধু আমার এখান থেকে সাহায্য পেয়েছো, তারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি জানি যে আমার অধিকাংশ বন্ধু কী করে, আমার ভিডিও দেখে ঠিকই, কিন্তু শেষ তক দেখে না। আর যারা শেষ তক দেখে তারা হয়তো আমার ভিডিওটা দেখে না, আমার যে গানগুলো আছে সেই গানগুলোকে মানে শুনে। তো সেটা জানি, এমনকি আমি কি বলছি না বলছি, যখন আমি আমার যে মানে লাস্টের যে আমি ভিডিওটা সম্বন্ধে আলোচনা করা হয়, তো সেসব কথাগুলো কেউ শুনতে চায় না, শুনবেও না, সেটাও জানি আমি। তো তাও আমাকে দিতে হবে, কারণ এটা আমার মানে কর্তব্য, যাকে বলে নিয়ম। কারণ আমাকে তো, আমি যে ভিডিওটা করেছি, তো সেই ভিডিওটা তো আমাকে সেই ভিডিওটার সম্বন্ধে তো কিছু একটা জানাতে হবে, বা আমি কোথায় গিয়েছিলাম না গিয়েছিলাম, এই ভিডিওটা কোনখানে, তো সেটা তো আমাকে তো অবশ্যই জানাতে হবে। কারণ যদি কোনো রকম কারো না কারো তো সাহায্য হবে এই ভিডিওটার মধ্যে। হয়তো এমন একটা জায়গা গেলাম যেটা হচ্ছে খুব সুন্দর একটা জায়গা, তো সেই জায়গাটা হঠাৎ করে তো আমি সেই জায়গাটার তো ভিডিওটা দেখাচ্ছি, বা আমি কোথায় যাচ্ছি, কোন দিকে যাচ্ছি, সেটা সেই সম্বন্ধে সমস্ত কিছুই তো বলা হয়ে থাকে। তো এই জন্যেই আমি সেই ভিডিওটা নিয়ে বলি। আমি যদি কোথাও গেলাম, যে তখন আমি বললাম যে একটা খুব সুন্দর জায়গার মধ্যে গেছি আমি, তো সেই জায়গাটা আমি কিভাবে এলাম, কোনটা হয়ে কেউ যদি আসতে চায়, কোনটা দিয়ে মেন লোকেশনগুলো বললাম, সেই লোকেশনের থেকে কোনখানে আসতে হবে সেটাও জানালাম। তো এরকমভাবে যে ভিডিওগুলো, তো এরকমভাবে আমি বলে থাকি। আর যে ভিডিওগুলো, তো সেরকমভাবে বলা হয়, কারণ যাতে যদি সেই কথাগুলো শুনে সে যদি আসতে পারে, তো সেই জন্যেই সেই কথাগুলো বলা হয়। এমনকি আর একটা যদি ব্লগ ভিডিও করা হয়, তো ব্লগ ভিডিওর মধ্যে আমি হয়তো 9 মিনিট দেখাতে পারবো, কিন্তু এই ভিডিওগুলো যেহেতু আমার গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়েই আমার ভিডিও, তো আমি অনেকটা পর্যন্ত রেকর্ডিং করতে পারি। ধরো আমি যদি রানিং অবস্থায় যাই, মোটামুটি সেখানে 20 থেকে 21 মিনিট। আর আমি যদি এমনি হেঁটে চারিদিকে ঘোরাঘুরি করে যদি আমি ভিডিও বানাই, সেটা প্রায় 30 থেকে 35 মিনিট পর্যন্ত আমি রেকর্ডিং করি। তো কোনোবার আগে যে ভিডিওগুলো দিয়েছে, আগে 40 মিনিট পর্যন্তও রেকর্ডিং করা হয়েছে, সেটা নয়। তো এই মোটামুটি 1 মাসের মতো, যেটা জানুয়ারি ফেব্রুয়ারি মাস,
তো এই ফেব্রুয়ারি মাসটাই মোটামুটি আমি রেকর্ডিং করতাম 15 মিনিট 16 মিনিট, তো এটা রানিং অবস্থায়। আর এমনিতেই যেটা হয় সেটা 20 মিনিট 21 মিনিট এরকমভাবে রেকর্ডিং করতাম। তাহলে সেটাকে কি করতাম, সেটাকে হালকা করে স্লো মোশন করতাম যাতে দেখতে খুব সুন্দর লাগে। তো এরকমভাবে রেকর্ডিং করতাম, হালকা করে স্লো মোশন করতাম, সেটাকে ফিল্টার দেওয়া হতো। তো ফিল্টার দেওয়ার পর ফিল্টার আমি অন্য একটা অ্যাপসে ফিল্টার দেওয়া হতো, সেখানে সেভ করা হতো। সেখান থেকে সেভ করে আমি যে এই ভিডিওগুলো এডিটিং করি সেখানে যেতাম, সেখানে এডিটিং করতাম। তো এই ভিডিওগুলো একটা যথেষ্ট মানে পরিশ্রম আছে, যেটা হচ্ছে রেকর্ডিং করা, যথেষ্ট একটা সময় লাগে এডিটিং করা। এমনকি সব থেকে একটু বেশি সময় লাগে সেটা হচ্ছে তোমার থাম্বনেইলটা বানানো। তো থাম্বনেইল বানানো, এডিটিং করা, রেকর্ডিং করা যথেষ্ট একটা পরিশ্রম ও সময় তো আছে। যেমন একটা ভিডিও রেডি করতে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লেগে যায়। আর তোমাদের একটুকু মানে হালকা করে ভালোবাসা ও একটু সাপোর্ট পেতে বেশি সময় লাগবে না। তোমরা যদি চাও অবশ্যই সাপোর্ট ও ভালোবাসা দিয়ে যেতে পারো, কারণ এই ভিডিওগুলো যথেষ্ট পরিশ্রম ও কষ্ট অবশ্যই আছে, সেটা তোমরা জানো। আর যদি মনে হয় যে না এই ভিডিওগুলোতে কোনো রকম পরিশ্রম ও কষ্ট সময় লাগে না, তো তোমরাও কিছু ব্লগ ভিডিও করে দেখো, তাহলে বোঝা যাবে যে এই সকল ভিডিওগুলো বা আমরা যে ভিডিওগুলো করি কতটা সময় লাগে। তো আগেও আমরা ব্লগ ভিডিও বানানো হতো, তো ব্লগ ভিডিও এই কারণেই বানানো হয়নি। তো তখন ব্যাপার ছিল এই ফোন ছিল, তো তার জন্যে একটি ফোনের মধ্যে যদি আমি কিছু বানাই তো তখন ওদিকে হবে না, আর ও যদি কিছু করে তো এদিকে হবে না। যেহেতু আমরা ফেসবুক ইউটিউব দুটোই চালাই, তো যেহেতু এখানে কাজ করছি মানে করছি, অনেক লোকের কথা শুনে বা অনেক লোকের সাথে ঝামেলা এটা সেটা হয়। তো যাই হোক, নানা লোক নানা রকম কথা বলে, তো সেসব না শুনে যেহেতু এখানে কাজ করছি তাহলে আমাদেরকে দুটোই চালাতে হবে। আমরা সব দিক থেকে করছি। আমাদের কিছু কিছু যে এমন এমন কিছু মানুষ বা বন্ধুরা আছে যাদের সাথে কোনো দিন যোগাযোগ বা তাদের সাথে পরিচয় হতো না, কিন্তু এইখানে এসে অনেক অনেক বন্ধুদের সাথে পরিচয় বা যোগাযোগ, অনেক অনেক বন্ধুরা আমাদেরকে জেনেছে, আমরাও তাদেরকে জেনেছি, আর আমাদেরকেও তারা ভালোবাসা দিয়েছে, আমরাও তাদেরকে ভালোবাসা দিয়েছি। এইরকমভাবেই মানে এখন হচ্ছে। তো যাই হোক, তো আজকের ভিডিওটা নিয়ে আলোচনা করি চলো। তো আজকের ভিডিওটা ছিল আমাদের বাড়ির থেকে আমি বেরিয়েছিলাম মোটামুটি 10টার দিকে। তারপর যাওয়ার সময় এটা হচ্ছে আমাদের মাঠের প্রথম শুরুটা। তো তারপরে কিছুটা যেই করে একটা ছোট্ট মতো পুকুর আছে, তো এইটাই আমরা ছোটোবেলায় মানে প্রচণ্ড এখানেই বেশি চান করতাম। তো ছোটোবেলায় বলতে মোটামুটি একবার ছোটোবেলায় বলতে গেলে, তো তখন আরও এখানটা ভয়াবহ ছিল, মানে চারিদিকে গাছপালায় ঘেরা ছিল। তো আমি আগের ভিডিওর মধ্যে দেখিয়েছি যে এগুলা কত ঝোপ ঝাড়, ওদিকের যে পাড়টা এখন পুরো পরিষ্কার, চারিদিকে ফাঁকা, একদম একটা নিরিবিলি পুকুর মাঠের মধ্যে। তো এই পুকুরটার নিচ থেকেই মাঠ শুরু হচ্ছে। তো তারপর আমি ওখান থেকে গেলাম। তো ওখান থেকে যাওয়ার পর আমি একটু নিচ দিয়ে গেলাম, তো ওখানটা কিছুক্ষণ স্টপ রেখেছিলাম, কারণ এখানে পুকুরের মধ্যে কিছু লোকজন আছে, তার জন্যে ভিডিওটা স্টপ রেখেছিলাম। তো তারপরে যেই করে আবার যে মাঠ দিকে যাচ্ছি, তো তখন করলাম। তো দেখতেই পাচ্ছ এখন কিছু কিছু জমিতে ধান লাগিয়ে দিয়েছে। তো সামনেই একটা ঘর ছিল, এটা হচ্ছে একদম ফাঁকা দিকের একটা ঘর, তো আদিবাসীদের একটা ঘর। তো এদের সাথে আমাদের মোটামুটি ভালোই একটা আছে, লেনদেন সম্পর্ক, যাই হোক একটা। তো ওরাই এখানে চাষবাস করে, বা এখানে যে ডোবা বা পুকুরটা আছে তো এটাও ওদেরই, আর এদিকে যতগুলো জমি আছে সব ওরই। তো তারপর আমি এদিকে চলে গেলাম, আর এদিকে সামনে একটা লম্বা মতো পুকুর, তো সেই লম্বা মতো পুকুরটার পাড় দিয়ে চলে গেলাম, আর সেই পাড়টা ছিল অনেক উঁচু। তো এই পুকুরটা যখন করে, যখন কোনো মানে কাটানো হয়নি, তো তখন এই পুকুরটার পাড়ে প্রচণ্ড পরিমাণে তোমার খেজুর গাছ ছিল। এইখানে খেজুর গুড়ের যে খেজুর গাছ থেকে রস বের করে গুড় হয়, তো এখানে সেটা করা হতো। তো ওখান থেকে যাওয়ার পর তারপরে ও পুকুরের পাড়টা পেরিয়ে যাওয়ার পর ওখান থেকে আমি অনেকটা উঁচু হয়ে গেছে। তো তারপর ওখানে থেকে যে করে তার সেই জঙ্গল দিকে গেলাম। তো জঙ্গল দিকে যাওয়ার পর ওখানে ভিডিওটা বেরিয়েই শেষ করে দিলাম। তো যাই হোক, আজকের যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার এই কথার মধ্যে আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তো দয়া করে ক্ষমা করে দিয়ে আর কমেন্টে জানিয়ে দিবে, কারণ দ্বিতীয়বার ওই ভুলটা হবে না। তো যাই হোক, তো চলো আজকের ভিডিওটা
এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিও নিয়ে। তো এবার যাব আমরা খুব সুন্দর কিছু জায়গা। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।